হাদিস হয়েছে বুধ বাবা আমার মাই বোনের উদ্দেশ্যে কয় বেরিন্তর মাঝে যে পরিস্থিতি দেখা দিচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একদিন আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা বাংলাদেশের বেরিন্তর যে অবস্থা দেখা দিছে আমার মনে হয় থান বাসায় তাইন কইরা ধীরে ধীরে দেশ যারো সন্তান জন্ম দিবা আর বেটির বুগর ব্যবস্থা বনবা আর বিয়াও একেবারে অবাধে আর তালাকও অবাধে আমরা এই বাজার দুগুলো দিও না খাদি অফিস নাই গিয়া দেখো খাবি অফিস তো গির লাগাই আস্তা দিন গেলাই গেলা বলে তালাক দিতে হয়েছে কিতা বলে বিয়া শুরু হয়েছে সহজ বিয়া তালাকও সহজ এই অবস্থা দেখা দিছে বেডিন্তর মধ্যে নমাজের কোনো চিন্তাও নাই আর জামাই দেবু হেও বৈষ্ণব বউও বৈষ্ণব নেই এটা ফাইদা নি না ফাইদা না ইরার কোনো চাও খাওয়া লাগে ভাতও খাওয়া লাগে আমরা তো ইলা বুজুর্গ নাই রে বাবা বিস্তাতির লাগাবেন গড় ভুড়ি ক্যাম্পরির লাগান যে আমরা কইতাম না না তোমার করে খাইতাম না তুই নমাজ পড়ছ না যা পারি আমরা কই আমারে খেয়েও বেলা হয় না তুই কি তৈব অবস্থায় ওই লোকিতা আমার ধরা টাকার জায়গা আছে হিয়ালোরও বাসা আমি একদিন যাচ্ছি এখানে হে আগলোজ গিয়া লোকলা তার জায়গা দিয়ে উঠে থাকে তারও তো একটা জায়গা আছে বাড়িয়েছে আল্লাহ যারে বানাইছে তার একটা অবস্থান যতটুকু আছে ততটুকু দিব আল্লাহ কেউ বালা পাইব কেউ বালা পাইতো না তার দ্বারা খাইব এটা মরিয়ে যাইব কৌ আসানি নেমছে এমন বিষয়টা দৌকা গরো নামাজ নাই বাড়িতেও নামাজ নাই ফালাতো নামাজ নাই মুসলমানি খিলাই গোল্লা হারিয়ে কইতা মাথাইলে কই ইমান তার ফাক্কা বলে ভাই কোন সিমেন্টের ফাক্কা ইমান কইতাম নি না কইতাম না নাচ গান বাজনাই আমার নব্বে কইছেন পারে না জিগাইলে কইব আমার লান ইমানদার নাই ফাঁকা ইমান কোন সিমেন্ট দিতে ফাঁকা করলে বেটা 10 টাকা দিলে দিয়ে বুট দিলে ওগুরে আস্থা দিন মিছিল দিল ওগুর লোকে বাদে রায় 10 টাকা দিতে ওগুর লোকে ইমান কেমনে দি আর এরা ওলা যন্ত্রণা বাংলাদেশের নির্বাচন ইলা একটা পোশাক আনতে হয়েছে টেকা ছাড়া কোনো মাত নাই আর টেকা দেখে যারা মাতে পরন্ত চান আমি একেবারে দেখতে হতে খান পর্যন্ত পৌঁছে দিতাম চাই কোনো টেকা দিয়া ভোট লইবা না মানুষকে বেইমান বানাইবা না আপনারা টেকা দিয়া মানুষ শরীর করেন ভোট নিয়ে তারপরে মানুষের ইজ্জত দেন না মানুষের হেফাজতের চেষ্টা করেন না কোটি কোটি খরচ করি আপনারা মেম্বার চেয়ারম্যান হয় আর মানুষের ইজ্জতের চিন্তা করেন না ঠেকার বান্ডিল দিয়ে লাথি মারবাই ইনশাল্লাহ কথা আসেনি না বিশ্বাস এই বেইমান বানায় খেয়ে ফার্তি হলে বেইমান বানায় গরিব হলে সময় এখানে 2 টাকা মিলে না আইরাম যদি 2-4 মিনিট আরো 10 মিনিট সময় থাকে তাহলে আও কথা কইতাম চাইরাম নৌকা বিষয়টা নৌকা যে নমাজ কিতা করে নমাজে রিজেকের ব্যবস্থা হয় হাদিসও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় নমাজি যে সময় মসজিদে যায় কিতা বলি দেই ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ 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 একবার সুবহানাল্লাহ কইলে মিজনের ফাল্লাত নেকি ভরি যায় তে মসজিদে রানা দিলা মসজিদে গেলা মসজিদে গিয়া জোরের নামাজ পড়লা মনে করুকা নাই পয়লা 4 রাকাত ফরজ আরো 4 রাকাত বাদে আরো 2 রাকাত সুন্নত করে না হইল 10 রাকাত নাইনি 10 রাকাত পড়তে মনে করুকা 20 মিনিট গেছে দোকান তুইয়া গেছে বাড়ি ফুরুতে তুইয়া গেছে খামো আসলা ঠেলা গাড়ি অথবা গাড়ি দেইবা দিতে আসলা তুইয়া গেছে আপনার চিন্তা আমার তো 10 মিনিট বা 20 মিনিটে আমার আরো 1000 টাকা বিক্রি হইল নে লস হইল রে নবীজি ফরমায় আল্লাহ নবীরে কইছ নবী আমরা রে শুনাইছ কিতাবও আছে আমি আপনাদের শুনাইলাম আল্লাহ কয় ই যত সময় হে মসজিদে থাকবো তার বাড়ি তার বাচ্চা তার দোকান তার গাড়ি তার জরুরতর সব জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তাহলে নমাজে ইজ্জত হয় না ইজ্জত আইল তাহলে নমাজ খেলে ছাড়বো দিলের ভিতরে নমাজের মহব্বত ঢুকাইবান ইনশাআল্লাহ আল্লাহ তবিল দুর্গা জুড়ে হোক আমিন নমাজ হইল সিহতর মুহাফিজ এটা বড় কিতাব আছে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদ কইয়া বড় কিতাব এই কিতাবের মধ্যে লেখা নমাজ হইল সিহতর মুহাফিজ এখন যখন যে ডাক্তাররা বলে যতই ফুফা লাগাইছে তারারে নিন্দি না আমরা
এটা ব্যবস্থা তারা দিস মাইনি মাছ নেই সেই বেটা কয়ে তোর মাছ হইবে বলে মাছ হই আমি আর লইলাম নি মাছ বলে তোর বেটা মাছ হই ওই কি যে মাছ আর মাছ লাগাইতো এটাই বেমার দূর করে এখন আল্লাহ নমাজিরে নমাজ পড়াইয়া সিহতর মাহাবীর শরীর সুস্থ থাকবার সংরক্ষণকারী জিম্মাদার ফারাদর হইল নমাজ জুড়ে সুবহানাল্লাহ। নমাজ এমন একটা প্রশিক্ষণ নমাজ আল্লাহু আকবার আতুল্লাই ওতুল্লাই বাদে আনিয়া লামাইলাই এটা লড়া খাননি কইনে লড়া খাননি আতে লড়া খাননি ইলাহান লড়েননি কইন বেদনা হয়ে গেছে নমাজ হইল আল্লাহু আকবার শরীরে লড়েননি রুকুত গেলাইনি রুকুতনে উঠলাইনি শহীদাত গেলাইনি আতে মঞ্জা খাননি হোমরে লড়া খাননি বিষ বেদনা সব কিছু শরীর তুলে দূর হইয়া আল্লাহর রহমান শরীর ফয়দা হইবার লাগি নমাজ হইল মাহফিজ ফারাদার জুড়ে সুবহানাল্লাহ। এখন বেটারে মসজিদ নেওয়া যায় না একটা এমন নাটক শুরু করছো হুন্ডার দৌড়াইতে পারি মসজিদে গিয়া চেয়ার ছাড়া নমাজ ধরে না শুনছি একটারে হাত তুলা গিয়ে তসবি লাগি হইন যদি না করে দেওয়া বুঝছেন আর রাস্তা দিন মোবাইল দিবে বুঝছেন নি সার নাই রুচি নাই যে একটা রুচি ভাই আমরা দেশের কিছু বেটি নাচলা ফুটকি সিরারে পাল্লা ভাইটা আগর আমলি নাগা হইলো নাই নিবা খালা নাগা গোড়ানো নাই কুন্তা নাই বড় বড় আট কিল্লাহান দেখুন যা দেখে নাগা বাবছে আমনে মনে করলে জাল আছে আগে যারা নাই কুন্তা নাই না গোড়ান না জাল ওলা মুসলমান ধুম মুসলমান আমরা বইয়া বসছি। এখন নমাজে বেমার চলে মানুষে হেফাজত রাখে নমাজ পড়বাই বেমার চলে হেফাজত থাকবাই নমাজে তোমার সেহত তোমার সুস্থতার গ্যারান্টি নমাজে এবং সবচাইতে বড় বিষয় যেটা নমাজ পড়লে সরে সদর হয়ে যায় জোরে সুবহানাল্লাহ। কিতা হয় সরে সদর বুঝুননি দিল খুলিতে হয় আল্লাহর এদের সময় বন্দা শহীদা দেয় হাদিসও আছে বন্দা খান্দার যাইতে যাইতে মালিকর খান্দার গিয়া আল্লাহর ভাওয়ার সামনে বন্দা শহীদা পরিচয় সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বন্দা আল্লাহর কাছে তখন এত বেশি করিব যায় যখন বন্দা শহীদা করে সুবহানাল্লাহ। বন্দাদের সময় শহীদা করে তখন আল্লাহর বেশি খান্দার যায় জোরে সুবহানাল্লাহ। আমরা পাঁচ ওয়াক্তের নামাজে ঘরে কাজ হয় ফজর ফজরের ঘরে কাজ ফরজ জোরে কোনাবা দুই রাকাত জোহরের ফরজ ঘরে কাজ ওইল ঘরে কাজ আসর ঘরে কাজ কোন ঘরে কাজ মাগরিব ঘরে কাজ 13 রেখাত এশা ঘরে কাজ কত হইল বিটি কত রেখাত কত হইল 20 রেখাত দিবারাত্রি 24 ঘন্টার ভিতরে সজিদা কতটা 20 রেখাতে কোন আবার 40টা জুড়ে 40টা কতটা সজিদা ইমানদার ব্যক্তি যে ব্যক্তি রোজানা 5 বার নামাজে আল্লাহর ভাওয়ার সামনে 40 বার গিয়া কপাল লাগায় তার চেয়ে বড় নসিব আর খার হইতে পারে যে ব্যক্তি আল্লাহর খুতবাতার কপাল লাগাইয়া কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এই ধরনের হইতাম চাই আল্লাহ ওলা বলতে হইলে আল্লাহর করিব যাইতে হইলে খাসার যাইতে হইলে মুমিন বলতে হইলে মুসলমান বলতে হইলে নমাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? নমাজ কত খোলকা চাই 5 ওয়াক্ত ফরজ নমাজ কত ফরজ বলে ফজর জোহর আসর মাগরিব এশা আর নফল আরো 5 ওয়াক্ত এটা শুনছনি বলি শুনছনি বা জুবরা লইয়া তো গেলা কি তাতাফুর বাদে বড় দিন নাই বাদে ফারকুর সারা দুনিয়ায় তো করেছি আমরা আলহামদুলিল্লাহ কোকা দেলো ভাল্লা বোকা শুকরিয়া যা লইবার লইতে পারলা শুকরিয়া তাহলে ফরজ 500 নফল কত 500 বলে কিনা বলে ফজরের নামাজের বাদে এখন সূর্য উদয় হয় 6টা 40 মিনিট নাইনি সূর্য উদয়
6:40 সূর্য উদয়ের বাদে 23 মিনিট গেলে 23 মিনিট মিলাইলে 40 বাদে 23 হইলে কত হয় 7:03 জানি 7:03 মধ্যে আবার হাড়ে গেল আল্লাহু আকবার এই নামাজ কোনটা সালাতুল ইসরা যেটা বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমায় যে ব্যক্তি ইশরাকর 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বে আল্লাহ তারে একটা হজ একটা উমরার সওয়াব দিবেন তাম্মাদিন নবীজি ফরমান একজোড়া হোম না পুরা হজ্জে মকবুল হজ্জে উমরার সওয়াব দিবেন যে সুবহানাল্লাহ তাহলে নফল পয়লা ওর পয়লাম ইশরাক 9টা 9:30 10টা 10:30 11টার ভিতরে আরব নামাজ হইল চাষের নামাজ সর্বনিম্ন 4 রাকাত সর্বোচ্চ 12 রাকাত আল্লাহ রাসূলে ফরমায় যদি সে গুনাহ সাগরের ফেনা সমতুল্য আল্লাহ তারে maaf করে দিবেন আর এই নামাজটা যে ব্যক্তি পড়বে আল্লাহ বেহেশতের মধ্যে বুনিয়াত লাহু বাইদান মিল জান্নাত বেহেশতের মধ্যে এমন বালাখানা তৈরি করে দিবারে যে একটা কোন মানুষের দেখছে না শুনছে না ধারণাও করছে না সেরকম সুবহানাল্লাহ তো ঘরে খরচ হইল 2 সূর্য ডেল দিছে 12:10 বাদ করে সোয়া একটার আগ পর্যন্ত যে টাইম এই টাইম হইল দিনের তাহাজ্জুদের সময় দিনের কিতাব তাহাজ্জুদ আল্লাহর দরজা খুলে দেওয়া আসমানের সব দরজা খুলে হয়ে যায় রাজি আছেন এই নামাজ পড়বার লাগি 4 রাকাত জাওয়ালে শামসের নামাজ এই সময় তাসবিহ তাহলিলের ঠাই 12:10 15 তনে নিয়ে আস জোহরের আযানের আগ পর্যন্ত নীরবে কোনো গাছতলায় হয় বা মসজিদে হয় বা নিজের বাড়ির কোনো একটা জায়গার মধ্যে নির্ধারিত মুসল্লায় বইয়া তাসবিহ হলো 4 রাকাত জাওয়ালে শামসের নামাজ আসমানের সব দরজা খোলা জান্নাতের দরজা খোলা আল্লাহ রহমত নাযিল করবে এই সময় যে দোয়া করবে বন্ধে আল্লাহ তার দোয়ারে কবুল করে দিবেন খয়ত হইল কি না মাগরিবের নামাজের পরে 20 রাকাত আওয়াবিন কত রাকাত আওয়াবিনের নামাজ মাগরিবের সুন্নত 2 রাকাত লাগাইয়া আরো 4 রাকাত হইলে কত রাকাত হইল 6 রাকাত সর্বনিম্ন আর উচ্চ হলে 20 রাকাত পড়াইবা আওয়াবিনের নামাজ কত রাকাত হইল কয় হইল 4 আর যে সময় রাত্রে 3 ভাগ করিয়া 2 ভাগ গেছে কি হেসর ভাগ প্রত্যেক দিন রাত্রির হেস তৃতীয়াংশে শেষের অংশে আল্লাহ দুনিয়ার আসমান হইয়া না দিল আল্লাহ গুড়ায় আয় গালি আয় খিলাই কান জানো জুড়ে সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস বুখারীর হাদিস আবু দাউদের হাদিস সব হাদিস আছে প্রত্যেক দিন হেস রাইতে আল্লাহ দুনিয়ার আসমান হইয়া ঘুমাই বাইনি বেটা হইল খাই যাই খালি বাউলা গান গাইয়া গেছে বুঝছো নি আর আমি কিন্তু না গাছ হয়ে বলে খেতে ঘুম লাগে না ও ফুটো বাবা ঘুম লাগে না তে কিতা হই যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ঘুম ভাঙলে আয়েশায়ে ফরমান ঘুম ভাঙার পরে নবী বিছনার মধ্যে বইয়া হইতা 10 বার আঙ্গুল গনিয়া আঙ্গুলি লাখান বানানো হইছে দেনে কিতার লাগিলে উতা করবার লাগি দরবার লাগি লাঠি লইবার লাগে অস্ত্র লইবার লাগে এগুলো করবার লাগে নাকি দা বলে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি বইয়া 10 বার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 10 বার সুবহানাল্লাহ বিহামদিহি 10 বার আস্তাগফিরুল্লাহ 10 বার সুবহানাল মালিকুল কুদ্দুস 10 বার 10 বার নবীজি ওই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামা ওটা কি কেন দরকার না দরকার নাই যদি কোনটা পাও না বলার আল্লাহ দিকে মুতওয়াজ্জা হইয়া জীবনের গুনারে সামনে রাখিয়া আল্লাহর কাছে দোয়া করো আর মুনাজাত করো আর তওবা করো তারপরে ইনশাআল্লাহ তাহলে শেষ রাইতে আল্লাহ কেন আইন মনে রাখবাইনি কেন আইন বা হনে দুনিয়ার আসমানো আল্লাহ কি লাইন তাই যেমন তা না হলোতে আজ কিতাব হচ্ছে কি বাতাই ওই চেটে ফেলি আচ্ছা আজ কিতাব হয় আলামিন মুস্তাগফির আসনি রে গুনাহ মাফ সানে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাকই নাই মানুষে
আসনির কোনো গুনাহ মাফ জানেওয়ালা আমি মাফ করে দিমু, আসনির রিজেক্ট জানেওয়ালা আমি রিজেক্ট দিমু, আসনি বেমার সেবা জানেওয়ালা আমি বেমার সেবা করে দিমু। আল্লাহ ফজর পর্যন্ত দুনিয়ার আসমানও থাকি থেকে মানুষে ডাকে, ওই টাইমে সালাতুত তাহাজ্জুদ হইল ফাজর, তাহলে ইশরাক, চাঁদ, জাওয়ালে শামস, আওয়াবিন, তাহাজ্জুদ, ফজর, ফরজ, জোহর, আসর, মাগরিব, এশা, এই হলো পাঁচ দশক। ওটা হইল ইমানদারি, ও ব্যক্তি হইল মুমিন। যে ব্যক্তির জীবনে এইভাবে নামাজ পড়ে জীবন যাপন করবো, হে হইল হক্কানি মুসলমান, হে হইল হক্কানি ইমানদার। যে হোক সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ, কটা গুণ গেছে মুসলমানের? 4টা। 5 নম্বর গুণ হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার দেবো যদি 100 টাকা থাকে, 1 টাকা গরিবরে দিয়ে হবা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ফুসটারে বাজার বড় আসিনি না আসিনা সরকার তো বাড়িতে গেলাম, বড়া বড়া ফুসটা বেনার হল, বাবা হল অনেকে চিনিও না। ভাই, আমি জনগণের সেবা করার ইবাদত মনে করি, দুঃখাবাজির বাদ হচ্ছে। তো আমার দেশের ভাই জনগণকে বিগলি না, ইগো মরি যার পেটর বেদ নাই, ডাক্তারও যাইতো নে, ডাক্তারও লইছিল বাবা হল পুরা শিখাবার লইয়া যাওয়া লাগে। বলে কত টাকার ওষুধ? বলে 1,500 টাকা। না দিলে ঔষধও দিত না, কি না আনলে কমতো না, তারও ঔষধের উপরে ইমান। আমার ওই তো অবস্থা 4 দিন ধরে এমনি হেরানো বেমার যাইবা, বেমার হেরানো যাইবা, ডাক্তার আমার কাছে পুঞ্জি ফাটা যাওয়া দেওয়া হইতো নাই। এরা হরে গীতা, এরার কাছে শিখাবার লইয়া যাওয়া লাগে। হিনো না গিয়াও অন্যা তার ভেটবের না মরি যার একটা মেম্বার চেয়ারম্যান একদিন গিয়া বইল, কিতা তুই মরতে আমার বাড়ি কান্দা, আমার দা আছে নিরে বাইত কোনাইসা ওই বইতে আসছিল। খালি তো শাহ বনি যাই না, সেবার লাগি পাগল, আমার একটু সুযোগ দেও, তান্ডে মেম্বার বানাইলি তো রাজা বনি যাইতাছি, আরো বই যাইতা বাদে পারিবারিক ইমেজ, বংশের কথাগিরি, এই সব কি শুরু হয়? এগুলা রাখি মারোকা মানুষের সমাদর মানুষের সেবা করবার লাগি নিরঙ্কুশ ভাবে নিঃস্বার্থ ভাবে চেষ্টা করোকা। আল্লাহ দুনিয়া ইজ্জত দিব, আখিরাত ইজ্জত দিব। কম ঠিক না ঠিক? এই কারণে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আছে তার তলে আল্লাহর রাহে খরচ করা। বেটা এত বড় লোক ফকির গিয়া দরজা ধার দিতে, বেটা যাইতো না, এটা কই না কই না, ও টাটাওয়ালাই দিছে, গেছিল কি কোনো মধ্যে সৌদিত করতে আর বই লাগছে, আর ও ফকিরিয়া ঘরো যাই ও টাটাওয়ালাই দিছে, আর বিদেশ যাও আর ঠিক না। তার অনু খবর পড়ে গেছে, আর যাইতে আবার চিন্তা ভাত খাওয়ার নসিব না। ফুলো বাবা অখর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ছোট স্ত্রী, ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিদ, নবীজি একবার আগে জানাইয়া দিছেন, ও আয়েশা, মিসকিন করলে দরজার সামন তলে খালি ফিরাইয়া দিও না। ওলাও বিশিপকে তোমরা তিন, যদি সম্ভব হয় খাজুরের একটা টুকরা দিও, তারা তো দিয়া পাঠাইও। এত দরদি নবী, আপনি দরদি থাকলে ঘুমো, আপনি স্বপ্নে দেখবা অমুকার মুখে খার না। আস্তা 5 বছর গেল, তোমার দরজায় দরজায় আসলো, এ বয়স্ক বাতা ফাইল না, তোমার দলের মানুষে, তোমার বংশের মানুষকে তুমি লালন করছো, কোন মুখে পুটাল লাগিয়ে যায় আর চিন্তা করলাই আমি খাসা কইরাম না বিচার কইরাম। এই কারণে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার যা আছে তার তলে আল্লাহর রাহে গরিব মিসকিন, এতিম, বিধবা মিসকিন হলে, অথবা ইমাম রে, মুসল্লি রে, আল্লাহ ওয়ালারে 4টা ভাত খাওয়াই তার দিল শান্তি করে দাও। ওটা হইল 5 নম্বর ইমানদারি। যেরকম সুবহানাল্লাহ। এমন অবস্থা দেখা যায়, খিরে বাজারও 500 টাকা লইয়া আইছে, আরো গুড় খাইয়া চা পান খাইয়া ইগুন লইয়া 1 সপ্তাহ ধরে দেবো বলছে, এগুলা কতটা দেন দেখাই 5-3 বছর বাজারও হাজার, আরো গুড় খাইয়া ইগুন দিলে 500 টাকা বৌদি দিয়ে দেখায়। আর খিদা থাকতাম, আমি হইলাম জনগণের সেবা করেনা, আমি সেবার ইবাদত মনে করি দুঃখাবাস। এগুলো বন্ধ করার দরকার। নিরঙ্কুশ মুমিন হইলে 5টা গুণের দরকার। নবীজি ফরমায় না, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, ও আয়েশা মিসকিনদের ভালোবাসো, ও কারিবিহিম
খান্দার জায়গা দিও, গরিব হল মিসকিন হল ফকির হল আইলে খান্দাত খুয়াইও। ফাইনাল্লাহ ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তোমারে কিয়ামতের দিন খান্দার জায়গা দিবা।